আসসালামু আলাইকুম। আমি ডাক্তার মোর্শেদ বলছি। আমি একজন কার্ডিওলজিস্ট নিউ ইয়র্ক সিটি থেকে বলছি। আজকে আমি যে টপিকটা নিয়ে আলাপ করবো সেটি হচ্ছে যে 5টা পানীয় ড্রিঙ্কস যেটি আপনার ব্রেন ফাংশনকে ইমপ্রুভ করতে পারে। আমরা সবাই চাই ব্রেন ফাংশন আমাদের ইমপ্রুভ থাকুক, যাতে আমাদের দৈনন্দিন জীবনের বিভিন্ন কাজকর্ম কিংবা যে সমস্ত জিনিস মেমোরাইজ করা দরকার সেগুলি যাতে আমাদের ভালো থাকে। তো আসুন জেনে নিই সেই 5টি ড্রিঙ্ক কি। নাম্বার 1 হচ্ছে যে গ্রিন টি। গ্রিন টি তে আপনার এল থিয়ানাইন এবং ক্যাফিন থাকে। এল থিয়ানাইন এটি কি? এটি হচ্ছে যে অ্যামিনো অ্যাসিড, যেটি আমাদের ব্রেনকে শান্ত রাখার জন্য, তারপর আপনার অ্যালার্ট রাখার জন্য এবং ফোকাস কে বাড়ানোর জন্য এটি সহায়তা করে থাকে। তারপর তাছাড়া ক্যাফিন, তো আপনারা জানেন কফির মধ্যে ক্যাফিন থাকে এবং এই গ্রিন টির মধ্যেও কিছুটা ক্যাফিন থাকে। এই ক্যাফিনটি আমাদের ব্রেইনে যে অনেক ক্লান্ত হয়ে গেলে যে অ্যাডেনোসিন যে অনেক অ্যাকুমুলেট হয়ে থাকে এবং সেই অ্যাডেনোসিনকে ব্লক করে, যার ফলে ব্রেন ফাংশনটা আপনার অ্যালার্ট থাকে এবং আমাদের মেমোরিটাও যাতে ইমপ্রুভ থাকে, আমাদের পারফরমেন্স যাতে ভালো হয়ে থাকে বিভিন্ন দৈনন্দিন জীবনের কাজকর্মগুলিতে, সেই ব্যাপারে সহায়তা করে থাকে। এছাড়া আপনার এটির মধ্যে যে ক্যাটচিন নামক এক ধরনের কেমিক্যাল আছে, যেগুলি আপনার অ্যান্টিঅক্সিডেন্টের ভূমিকা পালন করে থাকে, অ্যান্টি ইনফ্ল্যামেটরি ভূমিকা পালন করে থাকে। এবং আপনারা জানেন এই সমস্ত অ্যান্টিঅক্সিডেন্ট, অ্যান্টি ইনফ্ল্যামেটরি যদি আমাদের শরীরে যদি থাকে, তাহলে সেটি আমাদের অক্সিডেটিভ স্ট্রেস মিনস, এই অক্সিডেটিভ স্ট্রেস যে আমাদের হয়ে থাকে শরীরের মধ্যে এবং কোষগুলোকে যেভাবে নষ্ট করে ফেলে থাকে, সেগুলি থেকে আমাদেরকে রক্ষা করে থাকে। এছাড়া কি হয়ে থাকে, যেটি আমি একটু আগেও বললাম, যে কগনিটিভ ফাংশন মিনস আমাদের হায়ার ব্রেইন ফাংশনে, যেগুলি আমাদের অ্যামিগডালাতে যে মেমোরাইজ করা হয়ে থাকে কিংবা মেমোরাইজের ভূমিকা পালন করে থাকে, কিংবা আমাদের যে মেন্টাল শার্পনেস বা ফোকাস দরকার হয়ে থাকে, সেই ব্যাপারে যথেষ্ট ভূমিকা পালন করে থাকে। এবং এটির মধ্যে আরেকটা জিনিস আছে গ্রিন টির মধ্যে, যেটি নিউরোপ্রোটেক্টিভ হিসেবে কাজ করে, বিশেষ করে আলসাইমার ডিজিজের ক্ষেত্রে। এরপরে আসুন কফি। কফির মধ্যে যদি আপনি মডারেশন কফি ড্রিঙ্ক করে থাকেন, তাহলে আপনার যে এটা ব্রেন হেলথের উপর একটা পজিটিভ ইম্প্যাক্ট করে থাকে। অ্যাগেন, যেই কফির মধ্যে যেহেতু ক্যাফিন আছে, যেটা কিছুক্ষণ আগে বললাম, সে একই ধরনের সিস্টেম, যে এটি আমাদের আলসাইমার ডিজিজ কিংবা পার্কিনসন ডিজিজকে লং টার্মে বেনিফিট দিয়ে থাকে। আবার শর্ট টার্মের মধ্যে যে ক্যাফিন কিন্তু আমাদের মুড বলেন কিংবা অ্যালার্টনেস বলেন কিংবা কনসেন্ট্রেশন কিংবা ফোকাস করার ব্যাপারে বলেন, একটু আপনি নিতে পারেন। তবে কফি কিন্তু অনেকের ক্ষেত্রে অনেক সেন্সিটিভ হতে পারে। যদি বেশি সেন্সিটিভ হয়ে থাকে মিনস, আপনার যদি পালপিটেশন বেড়ে যায় কিংবা আপনার যদি আন্ডারলাইন যদি অ্যারিথমিয়া থাকে কিংবা আপনার যদি স্লিপিং এর প্রবলেম হয়ে থাকে কফিতে, তাহলে সেই ব্যাপারে আপনারা সতর্ক থাকবেন। যদি টলারেট করতে পারেন এবং অন্যান্য সাইড এফেক্ট গুলো যাতে না হয়ে থাকে, এই ধরনের টলারেট করতে পারলে, তাহলে আপনি কিছুটা মডারেট অ্যামাউন্টে কফি পান করতে পারেন এবং এটি আপনার কগনিটিভ ডিক্লাইন থেকে আপনাকে কিছুটা রক্ষা করার সম্ভাবনা রাখে। এরপরে আমি যেটি বলবো সেটি হচ্ছে যে বিট জুস। বিট জুস এখানে দেখতে এত সুন্দর কালার। এটি এটি আমাদের এখানে ছোট ছোট অনেকটা মূলের মতো গোল, রেডিশ, আপনি কাটলে খুব রেড কালারের একটা, রেডও না, এটা একটা সুন্দর একটা বিউটিফুল কালার দেখা যায়। তো এই বিট জুসটা যদি আপনি বানিয়ে যদি খেতে পারেন, তাহলে এটি আপনার জন্য অনেক অনেক ভালো কিছু বয়ে আনার সম্ভাবনা থাকে। এটির মধ্যে অনেক নাইট্রিক অক্সাইড থাকে এবং আপনারা জানেন নাইট্রিক অক্সাইড কিন্তু আপনার শরীরে আমাদের ব্লাড ভেসেলগুলোকে রিল্যাক্স করে থাকে, যার ফলে ব্লাড যাতে সুন্দরভাবে প্রবাহিত করে, ইনক্লুডিং ইউর ব্রেইন ইটসেলফ, তাহলে আপনার কগনিটিভ ফাংশনও ভালো থাকে। জানেন বিট জুস কিন্তু আপনার, যেহেতু এটি নাইট্রিক অক্সাইড থাকে, এই জন্য আপনার ব্লাড প্রেশার আপনার কমানোর সম্ভাবনা রাখে। তো সুতরাং ব্রেইন ফাংশন বলেন, ব্লাড ফ্লো ইনক্রিজ করা বলেন এবং আপনার পটেনশিয়াল, আপনার ডিমেনশিয়ার রিস্ক রিডাকশনের ক্ষেত্রে বলে ভালো ভূমিকা পালন করে থাকে। এরপরে আসুন আপনার হলুদ, কাঁচা হলুদের পানি। হ্যাঁ, ঠিকই শুনেছেন, কাঁচা হলুদের পানি যদি আপনি খেয়ে থাকেন, এটির মধ্যে যে কাঁচা হলুদের মধ্যে যে কার্কুমিন যেটি আছে, সেটি আমাদের যে ব্রেইনের যে ব্রেইন ড্রাইভ নিউরো ট্রাফিক ফ্যাক্টরকে ইনক্রিজ করে থাকে, যার ফলে দেখা গিয়েছে যে আপনার যে ব্রেইনের সেল গ্রোথ এবং রিডিউস এইজ রিলেটেড মেমোরি লস করে থাকে। হ্যাঁ, তো সুতরাং এটি
আপনার আলজাইমার ডিজিজের কমানোর ব্যাপারে সহায়তা করতে পারে। এছাড়া যে আপনার ব্রেইন ফাংশন যে ইমপ্রুভ করার ব্যাপারে, তারপর মুড বুস্ট করার ব্যাপারে এবং নিউরো প্রোটেকশন যেটি বলেছি আমরা, সেটির ব্যাপারে যথেষ্ট ভূমিকা পালন করে থাকে। এবং সর্বশেষে যেটি বলবো সেটি হচ্ছে যে তুলসী পাতা, যেটি আমাদের এখানে ব্যাজিল লিভস আপনি দোকানে দেখতে পারেন। এই ব্যাজিল লিভস যদি আহ, রাত্রে বেলায় আপনি কয়েকটা লিপ যদি পানির মধ্যে ভিজিয়ে রেখে সকালবেলা যদি ওই পানি খেয়ে থাকেন, তাহলে আপনার কিছুটা উপকার পেতে পারেন। কেননা এই তুলসী পাতা এটা কনসিডার অ্যাডাপ্টোজেন। এটা হচ্ছে যে আপনার স্ট্রেস, তারপর আপনার বিভিন্ন ধরনের এটির মধ্যে অ্যান্টিঅক্সিডেন্ট এবং অ্যান্টি ইনফ্ল্যামেটরি আছে বলে আপনার এটা কিন্তু আপনার কগনিটিভ ফাংশনকে অনেক ইমপ্রুভ করে থাকে। তো সুতরাং যাদের আপনার আহ, ঘুমের একটু সমস্যা হচ্ছে, এটি আমি শুনেছি যে এটিও উপকার করে থাকে। তারপর যদি স্ট্রেস কিছুটা হয়তো কমানোর ব্যাপারে সহায়তা করতে পারে, তো অ্যান্টিঅক্সিডেন্ট অ্যান্টি ইনফ্ল্যামেটরি ব্যাপারে সহায়তা করে থাকে। তো সুতরাং এটিও আপনারা নিতে পারেন যে আপনার ব্রেন ফাংশনকে ইমপ্রুভ রাখার জন্য। তো সুতরাং ওভারঅল আমি যে 5টি জিনিসের কথা বললাম ব্রেন ফাংশনকে ইমপ্রুভ রাখার ব্যাপারে, আমি কি বললাম? গ্রিন টি, কফি, তারপর হচ্ছে যে র টার্মারিক ওয়াটার, যেটি কাঁচা হলুদের পানি, তারপর হচ্ছে যে বিট জুস, এবং সর্বশেষে যেটি বলেছি সেটি হচ্ছে যে তুলসী পাতা আহ, আহ, পানির মধ্যে মিশ্রিত করে সেটি খাওয়া, পাতা না, শুধু পানি। আজকে এই পর্যন্ত। থ্যাংক ইউ।